নমস্কার বন্ধুরা, বিন্দাস রান্নাঘর চ্যানেলে আমি সম্পা, সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের কাছে আর একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমাদের রেসিপি শোলা কচু দিয়ে ফলি মাছের ঝোল করব। তো এখানে দেখেন ফলি মাছ নিয়ে নিয়েছি আমি 5টা। তো আমি 5টা ফলি মাছ করব না, আমি 3টে করব। তো ফলি মাছটাকে আমি প্রথমে কেটে পরিষ্কার করে ধুয়ে নেব। তার আগে আমি বলে দিচ্ছি যে আপনারা আমার সাথে থাকবেন প্লিজ। আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন আমি চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। আপনারা থাকলে আমি একটু সাপোর্ট পাবো বা সাহায্য পাবো, ভালো খুশি হব। তো চলুন মাছটাকে প্রথমে কেটে দিই। মাছগুলো আমি কিন্তু এরকম গোটা গোটাই রান্না করব। বাহ 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 বাহ। তো মাছটাকে ভালো করে আমি কেটে নিয়েছি। এখন পরিষ্কার করে আমি মাছ ধুয়ে নেব। শোলা কচু নিয়ে নিয়েছি, এখন শোলা কচু কেটে নেব। শোলা কচুটা কত সাদা, একটুও ভেতরে কিন্তু আঁশ নেই। শোলা কচুটাকে আমি এরকম পাতলা পাতলা করে কেটে নেব। ঘুম থেকে উঠলে একটু কোলে রাখতে। সব আমি রেডি করে নিয়েছি। এখন আমি এদিকে আগুন জ্বালিয়ে দেবো। কড়াই বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। ভালো করে নুন হলুদটা হাত দিয়ে মেখে নেব। ওদিকে কড়াই গরম হয়ে গেছে, আমি কড়াইতে তেলও দিয়ে দেবো। নুন হলুদ মাখানো হয়ে গেছে, এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম হয়েছে। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। আমি দুটো দুটো করে ভাজবো। মাছটা এক পিস ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি আর এক পিস। ভাজা হয়ে গেছে, এখন আমি মাছ তুলে নিচ্ছি। মাছটা আমি খুব একটা লাল করে ভাজিনি, হালকা লাল লাল করে ভেজেছি। বাকি মাছগুলোকে আমি এইভাবে ভেজে নেব। সব মাছগুলো ভাজা হয়ে গেছে। কড়াইতে তেল রয়েছে, আমি আর তেল দেব না। এই তেলের মধ্যেই এখন আমি কচুটা দিয়ে রান্না করে নেব। এখানে শোলা কচু নিয়েছি, শোলা কচু আমি কেটে নিয়েছি। এবার আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি।
আমি আর তেল দেবো না, এই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর একটুখানি কালো জিরা ফোড়ন দিয়ে দেবো। এখন আমি দিয়ে দেবো এখানে কেটে রাখা শোলা কচু। শোলা কচুগুলোকে আমি হালকা ভেজে নেব। বেশি মিষ্টি খাওয়ালে আবার চলবে না বাচ্চাদের। দিয়ে দেবো হলুদ। কচুটা হালকা করে ভাজা হয়ে গেছে, এখানে আমি 1 চামচি হলুদ নিয়েছি, 1 চামচি নুন, এবারে আমি দিয়ে দেবো এখানে আদা বাটা, অল্প জল। মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো যাতে কাঁচা আদার গন্ধটা চলে যায়। তেল ছেড়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। টমেটোগুলোকে দিয়ে আমি আরো 2 মিনিট নাড়িয়ে নেব। টমেটোগুলো দোয়াতে কত সুন্দর কালারটা হয়ে গেছে, হলুদের মধ্যে লাল। কষানো হয়ে গেছে আর কাঁচা আদার গন্ধটাও চলে গেছে। তো কালো জিরা দিয়ে শোলা কচু পাতলা ঝোল খুবই ভালো লাগে। তার মধ্যে তো আবার ফলি মাছ জ্যান্ত একদম দামোদরের থেকে ধরে আনা মাছ। তো যেখান থেকে নিয়ে এসছে সেখানে একদম পুরো টাটকা টাটকা দামোদর থেকে মাছটা ধরে নিয়ে এসছে। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। পাঁচ মিনিট ফুটতে দেবো। 5 মিনিট হয়ে গেছে, এখন আমি ঝোলের মধ্যে মাছ দিয়ে দেবো। এবারে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আগে দিয়ে নিই, কাঁচা লঙ্কা পরে দিলে কাঁচা লঙ্কার যে একটা গন্ধ আছে সেই গন্ধটা পাওয়া যাবে। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা চিরা দিয়েছি। মাছ দেওয়ার পরে ঝোলও ফুটে গেছে আর এদিকে কাঁচা লঙ্কাগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনেপাতা। তুমি খাবে তো? আচ্ছা খুব সুন্দর সিদ্ধ হয়েছে দেখুন। কে দেখি? হ্যাঁ হ্যাঁ আপা বাবা সত্যি বন্ধুরা অতুলনীয়, হেভি লাগছে, হেভি, মিথ্যা না। ঝোল দেবো তোমাকে?
খুব সুন্দরভাবে সিদ্ধও হয়েছে বন্ধুরা। আপা খাবে? হ্যাঁ, মা দেবে তোমাকে। বন্ধুরা, শ্যালো পাম্পের আওয়াজ হচ্ছে, চাষ করছে তো সাউন্ড একটু ডিস্টার্ব হতে পারে। ভালো হয়েছে মাছটা? হেভি। ও লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তাই না? দিও না তুমি ওকে। হেভি হয়েছে, হেভি 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 হেভি। শুনুন, ও শুনুন বলছে, ভাত খাচ্ছে, ও বলছে শুনুন। জল ভর দাও, নিজে জিজ্ঞেস করো। ব্যাস। এত সুন্দর হয়েছে। আমার এইটাই হেভি লাগছে, অন্য কোনো তরকারি লাগবে না, এটুকু গ্যারান্টি। হেভি হেভি। হ্যাঁ পা, হ্যাঁ বাবা। পুরো ভাত বন্ধুরা খাওয়া যাবে এই মাছের ঝোল দিয়ে, এতই সুন্দর রান্না করেছে চম্পা। কচুটা যা সেদ্ধ হয়েছে না। আমি দেবো, আমি দেবো, আমি দেবো, তুমি খাও, আমি দেবো। হাই দিচ্ছে বন্ধুরা, দেখেন। কচু দিত। তো বন্ধুরা, কচুরে রান্না করেছে চম্পা, কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন আমার চ্যানেলে আছেন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, তাহলে ও এগিয়ে যেতে পারবে। আর একটা লাইক বাটন দিয়ে দেবেন।